নমস্কার সকলকে, আমি শিশপ্রিয়া। আমার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি পহেলা বৈশাখ উপলক্ষে একটি সুন্দর সিম্পল মেকআপ লুক। আজকের এই মেকআপ লুকটা মূলত আপনারা দুপুরবেলা ক্যারি করতে পারবেন। এর মধ্যে এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো ট্রিক্স দেখানো হচ্ছে না যেটা দিয়ে আপনারা বিব্রত হয়ে যাবেন বা আপনারা পারবেন না। একদম সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি। সবার প্রথম আমার ফেসটাকে আমি ফ্রেশ ওয়াশ দিয়ে ক্লিন করার পরে টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। সকলেই জানি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। দেন আমি এখানে একটা সিরাম ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা সিরাম। এটা একটা হাইড্রেটিং সিরাম ফর অয়েলি স্কিন। এটা কিন্তু জেল বেস একটা সিরাম যেটা আমাদের ফেসটাকে হাইড্রেট করবে। আরেক রকমের সিরাম হয় যেটা কিনা অয়েল বেস হয়, যেটা আমরা গরমকালে ইউজ করতে পারবো না, সেটা আমরা শীতকালে অবশ্যই ইউজ করতে পারবো। এই সিরামটা প্যাকেজিংটা জাস্ট অসাধারণ, আপনারা ট্রাই করতে পারেন। ভালো করে সিরামটা আমি ফেসে কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। পরবর্তীতে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করছি। এটা কিন্তু আমরা অ্যাজ আ কালার কারেক্ট অ্যাপ্লাই করছি আমাদের ফেসে। যেরকম পিগমেন্টেশন থাকে মাউথের অ্যারাউন্ড, আইয়ের নিচে, এইগুলোতে আমরা কিন্তু কালার কারেক্ট করার জন্য একটা ডার্ক শেডের বা সেম স্কিন টোনের শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব। যেখানে যেখানে কালারের স্পটগুলো রয়েছে আমাদের, পিম্পলের হোক বা অন্যান্য পিগমেন্টেশন থাকে ফেসে আমাদের, ভালো করে একটা ডার্ক টোন দিয়ে আমি কিন্তু ভালো করে জায়গাটাগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়ে এবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কালার কারেক্ট করা মাস্ট, যাদের ফেসে পিগমেন্টেশন থাকবে, পিম্পলের স্পট থাকবে। কারণ তুমি যদি হাই কভারেজ আপনারা যদি হাই কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই না করেন দিনের বেলায়, সেক্ষেত্রে কালার কারেক্ট করাটা কিন্তু মাস্ট। এবার আমি কি করছি, একটা ভালো লাউড কালার নয়, একদম সিম্পল নিউড কালারের মধ্যে একটা কালার নিয়ে ব্লাশার অ্যাপ্লাই করছি। অ্যাজ আ রিকর্ডের লিপস্টিক এটা দিয়ে আমি কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করছি। দিনের বেলা মিনিমাল প্রোডাক্ট ইউজ করবেন, খুব বেশি প্রোডাক্ট ইউজ করলে কিন্তু একটা কেকি লুক দেবে। এবার আমি ভালো করে হাত দিয়েই জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি কি করছি, আর ফেসে কিছু দিলাম না। আমি এবার আমার যে বেস স্কিন টোন যে কালারটা, সেই কালারটা দিয়েই কম্প্যাক্টটা দিয়ে ফেসটাকে সেট করছি। মানে আমি কালার কারেক্ট করে নিলাম, দেন আমি ব্লাশ অ্যাপ্লাই করলাম, ক্রিম ব্লাশার। তারপর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, আমি ডিরেক্ট একটা কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে সেট করে নেবো। আর এটাই আমার বেস হবে। এটা হচ্ছে এমন একটা বেস যেটা লং লাস্টিং হবে। এই ফরএভার 52 ফেসেস কানাডা এই ধরনের কম্প্যাক্টগুলো কিন্তু একটু দাম বেশি হলেও খুব ভালো হয়। ফরএভার 52 এই কম্প্যাক্ট প্যাকটা ভীষণ ভালো। এটা ম্যাকের মতন করে অনেকটা কম্পেয়ার করা যায়। মানে অনেকেই ম্যাক যারা কিনতে পারেন না, তারা যদি ফরএভার 52 এই কম্প্যাক্টটা নিতে পারেন, খুব ভালো হবে। ভালো করে বেসটাকে কিন্তু আমি সেট করে নিচ্ছি। এরপর বেসটা সেট হওয়ার পরে আমরা কি করব, ফেসটাকে ভালো করে সেটিং পাউডার দিয়ে সেট করে নেব। সেটা আমি স্কিপ করে গেছি, মেবি ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারিনি। এরপর আমি দেখো রিকর্ডেরই একটা সুন্দর একটা নিউড কালার নিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা কি হই, খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে কিন্তু শর্টকাট করার চেষ্টা করি। আর শর্টকাটে কিন্তু প্রচুর ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বেসটা যাতে সিম্পল হয়, ফ্ললেস লাগে, এটাই যথেষ্ট। এবার দেখুন, আমার লিপ লাইনারের জন্য যে লাইন কাটার দরকার, সে কাটারটা আমি পাচ্ছিলাম না খুঁজে। প্রচুর খোঁজার পর আমি স্যালোনের ড্রয়ারের থেকেই একটা চিরুনি বার করেছি। আপনারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি এই ট্রিক্সটা দিয়ে, এবার এই চিরুনিটা দিয়েই আমি কি করব, একটুখানি লিপ লাইনার থেকে বার করে নিয়ে ক্রিম, এটা আমি কিন্তু ড্র করে নিচ্ছি লিপে। আপনারা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি বলবো না এটা করুন, আমি এরকম করে থাকি। দেন আমি মাস্কারা ইউজ করছি, মার্সের একটা মাস্কারা, ভীষণ ভালো একটা মাস্কারা, অ্যাফোর্ডেবলের মধ্যে, আপনারা ট্রাই করতে পারেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। এরপর আমি একটা সুগারের ব্লাশার অ্যাপ্লাই করছি। এই ব্লাশারটা পিচ কালারের একটা ব্লাশার, মভ নাম এটার। এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের ইন্ডিয়ান স্কিন টোন যারা মিডিয়াম টু ডাস্কি আমার মতন, তারা কিন্তু এই শেডটা ইউজ করতে পারেন। এরপর আমি চোকারটা দেখাচ্ছিলাম, বাট আমি পরিনি, পরে হয়তো পরবো। এটা আমার ভীষণ ফেভারিট একটা চোকার, যেটা আমার সব ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে যায়। আর আমার এটা পরলে আমার সোনার গলার হার দিলেও আমি মনে হয় সেটা স্কিপ করে দেবো। এরপর হচ্ছে আমার ফাইনাল লুকটা, দেখেই ফেলতে পারছেন আপনারা, ঠিক এমনটা হয়েছিল। একদম সিম্পল, সামনে থেকে দেখে মনে হচ্ছিল না যে মেকআপ করেছি, বাট আমার বেসটায় কোনো চোখের নিচে কালো ছোপ, ফেসে অ্যারাউন্ড যে কালো দাগ দাগ, সে ব্যাপারটা দেখা যাচ্ছিল না। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমার লুকটি আপনারা জানাবেন। আপনারা পহেলা বৈশাখের দিন এরকম সিম্পল ওয়ান পিসের সঙ্গে এইরকম মেকআপ করতে পারেন। শাড়ি পরলে একটু লুকটা চেঞ্জ করে নেবেন, টিপ পরবেন একটা, একটু লাইনার দেবেন। আমি আইশ্যাডোর মধ্যে জাস্ট স্মাজ করে দিয়েছিলাম হালকা করে, সেটা দেখানোর মতন ছিল না বলে দেখালাম না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।